প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু কৃষি মার্কেটে নিয়ে এসেছি। কৃষি মার্কেটে গরম তাজা খবর জানবো আমার ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? সকাল সকাল একটু ঠান্ডা, এই সকাল সকাল তো আবহাওয়া ঠান্ডা। বড় ঠান্ডা, বেচা কিনো ঠান্ডা, একটু গরম হবে 10টার পরে। 10টার পর থেকে কেনা বেচা শুরু হয় ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে। বাজার কেমন মনে হচ্ছে? না, বাজার কম, অনেক কম। অনেক কম। এই কমই রাখবেন না একটু বাড়ায় দিবেন? সামনের সপ্তাহ থেকে ঈদের বাজার শুরু হবে সবার। না, এবছর তেমন বাড়বো না, কারণ এখন পর্যন্ত পুরা সিজন, এখন পর্যন্ত জমিনে মাঠে ঘাটে অনেক মাল এখনো আছে, কেবল উঠতে আছে। তার মানে কৃষককে আপনারা দাঁড়াতে দিবেন না, একদম সহায় রাখবেন। আসলে এবছর কৃষক মাইল, অনেক মাইল। তাহলে দাঁড়াবে কবে আপনার? এটা গিয়া মনে করেন যে দাঁড়াইতে দাঁড়াইতে আরো 1-1.5 মাস বা 2 মাসের মতো লাগবে। এখন যেটা বাড়ছে সেটাকে বাড়াই বলে না। না, এগুলা তো মনে করেন সামান্য 1 টাকা আটা না বাড়লে 2-1 টাকা বাড়া বলা হচ্ছে না। বলে না। আর কৃষকেরও মনে করেন যে ওরকম, যেমন মনে করেন পেঁয়াজ গুলা সবই কৃষকের মনে করেন 50 টাকার উপরে পড়তা, সেই পেঁয়াজ গুলো আমরা বেচতেছি মনে করেন 30 টাকা, 32 টাকা, 28 টাকা এরকম বিক্রি করতেছি। তাহলে কৃষকের তো জমিনে পড়তা পড়ে রয়েছে মনে করেন 50 টাকার উপরে। এবছর তো বিছনেই কিনছে ওনারা 8,000, 12,000। আরো তো খরচ আছেই। আর তো খরচ আছে, জমিন খরচ আছে, সার আছে, লেবার কস্টিং আছে। এখন যে অবস্থা, তার মানে কৃষকের পড়তে হচ্ছে না। আলুর কি একই অবস্থা? আলু বিক্রি করতেছি আপনার 17 টাকা। এই মালটা কত বিক্রি করছেন? মালটা বিক্রি করতেছি 17 টাকা। এইটা কোল্ড স্টোর রাখার মতো আলু হয়ে গেছে না? জি, এইটা 17 টাকা বিক্রি করছেন। লাল এবং সাদা দুইটাই দুইটাই। দুইটাই 17 টাকা 18 টাকা, সাদাটাকে 18 টাকা বিক্রি করছেন। জি। আচ্ছা, আর এই দিকের মাল কত বিক্রি করছেন? এই যে আদা, চায়না আদা চায়না আদা 140 টাকা, 50 টাকা। দিবেন কত হলে? 140 টাকা বস্তা। 140 টাকা বস্তা কাটা। আর দেশি রসুন এটা? দেশি রসুন এটা 80 টাকা। এটা 80 টাকা। গোয়ালন্দের মাল নাকি? জি। গোয়ালন্দের মাল। আর এই যে কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা হলে আপনার 85, 80। 85-80 টাকা যাচ্ছে। আর চায়না রসুন যাচ্ছে কত? চায়না রসুনের দামটা একটু বেশি। চায়না একটু রসুন বেশি। 225 টাকা, 30 টাকা। এইটা 30 টাকা, এটা 25 টাকা। আর আপনি এই দিকের মাল কি ঝিটকার মাল নাকি? জিটকা এগুলো। এটা কত বিক্রি করছেন? এগুলো বিক্রি করতেছি 32, 31। এইটা 32-31। এত কম দাম। এই দিকে মাল কি রাখছেন? এই যে সুখের সাগর, এগুলা 22-23 টাকা। এইটা 22-23 টাকা। আর ভিতরে মাল কোনগুলো? ওগুলো এই জিটকাই। জিটকাই। জি। ফরিদপুরের মাল নেই আর? না, ফরিদপুরের মাল আজকে তুলি নেই। আর তুলেননি। বাজার অনেকটাই আবার দম খেলো মনে হচ্ছে। জি। মানে বাজার সামনের সপ্তাহে কিছুটা বোঝা যেতে পারে নাকি ভাইয়া? না, পারবো না এবছর, তেমন পারবো না এবছর। ঈদের তেমন একটা করবো না, বাড়াবাড়ি হবে না। বাড়াবাড়ি দেখাই যাচ্ছে না। না। হাটের বাজারও ওইটাই বলে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সামনের সপ্তাহে আমরা যেটা মনে করছি বাড়তে পারে, কিন্তু মানুষও তো চলে যাবে সামনের সপ্তাহ পরের সপ্তাহ থেকে। ঢাকা শহর মনে করেন এমনি ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে যাবে। আস্তে 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 মানুষ দেশে যাইবো, ঢাকা শহর এমনি ফাঁকা হয়ে যাবে। অতএব খাওয়ান দাওয়ানের সংখ্যা কমে যাবে। অন্তত ঢাকা খাবারের চাহিদাটা একটু কমবো। অতএব আশায় বুক বাঁধিয়ে রাখলেও ঈদের আগে বোনা লাভ নেই। লাভ পরেই। ঈদের পরে গিয়ে ঠেকবে কোথায়? গিয়ে বাজার ঠেকে। বাজারের গতিতেই চলবে। প্রিয় দর্শক, যে শরীফ এন্টারপ্রাইজ ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন, আদা বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভাই একবারেই কম। একেবারেই কম। বাজারের গতিতেই যাবে, এটাই স্বাভাবিক। বাজার দম খেয়ে গেল আবার মনে হচ্ছে। হ্যাঁ, বাজার তো দাম খেয়ে গেল। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ যাচ্ছে কত আপনার? এটা ছেলে মেহেরপুর 20, 21, 22। একটু জোরে বলে আমার দর্শককে। 20, 21, 22 এরকম। 20, 21, 22, তার মানে 20 টাকা হলে আপনি দিবেন। আর এই মালটা কত বিক্রি করছেন? মানিকগঞ্জ জিটকা পিএস 30, 32। 30-32 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই দিকের মাল সব জিটকা। সব ঝিটকা 30, 30, 32। 30-32 বিক্রি করা হচ্ছে ঝিটকার। পাবনা মাল বিক্রি করছেন না? না ভাই, পাবনা মাল আমি বিক্রি আর করি না। এখানে হালি পেঁয়াজও আছে দেখতে পাচ্ছি। হালি পেঁয়াজ যাচ্ছে কত? ওইটা হ্যাঁ গো, হ্যাঁ বলতে পারবো। যাচ্ছে কত? 35-36 এরকম মনে হয় বেচে 35 টাকা বেচে। 35-36 টাকা বিক্রি করছে। আচ্ছা,
আর এই যে এই মালটা কত বিক্রি করছেন? এটা 160-65, 160-65 ইন্ডিয়ান রসুন। আর চায়না রসুন কত বিক্রি করছেন? 225 টাকা। 225 টাকা ওয়ানলি। আর চায়নার রসুন আদা চায়না আদা 130 টাকা। 130 টাকা বিক্রি করছেন। কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা আপনার 80-90। 80-90। আর আলুর বাজার? আলু বাজার 18 টাকা 17 টাকা। 18 সাদা, লালটা 17। বাজারে গতিতে চলছে, বাজার দমও খেয়ে গেল মনে হচ্ছে। আর দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন 70 টাকা কেজি। এইটা 70 টাকা বিক্রি করছেন। বাজার হালি পেঁয়াজ 35-36 যাচ্ছে, জি। এমনকি 38 টাকা কালকে দেখেছি। মানে হালি ভালো পেঁয়াজ quality বুঝে। কোয়ালিটিফুল বিক্রি হচ্ছে। দাম ঈদের আগে কিছু বোঝা যাচ্ছে আপনার দৃষ্টিতে? হালি পেঁয়াজটা তো এখন পর্যন্ত এভেলেবেল না, কিন্তু এক গড়া হয়তো বা নামাইছে। আর মুড়ি কাটা পেঁয়াজ তো এখন মনে হয় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। এখনো পর্যাপ্ত পেঁয়াজ অনেক আছে। পেঁয়াজ আছে মুড়ি কাটা, এগুলো মনে করেন যে একটা প্লাস পয়েন্ট। কারণ মুড়ি কাটা তো মনে করেন হালি এখন যে দামটা উঠতো, ওটা তো দমায় রাখবো মুড়ি কাটা। হ্যাঁ, ওই কারণে পেঁয়াজের দাম বেশি একটা পারবো না। খুব একটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরে কিন্তু এই ঈদের এ পর্যন্ত আমি দেখি না যে পেঁয়াজের দাম বাড়বে। আর আলুর বাজারটা? আলুর বাজারে এখন ওই যে আপনার রাখি করতেছে, তো এই জন্য একটু বাজারটা বেশি মনে হয়। বেশি একটা বাড়বো না, কমবো না আলুর বাজার। দুই একটা কমবো, দুই একটা বাড়বো। আর রসুনের খবরটা? রসুনটা এখন পর্যন্ত কিছুদিন আগে অনেক কমে গেল, আবার একটু বাড়লো। কিছুদিন আগে অনেক কমে গেল, এই পর তো বাড়ার পর তো আর কমে নাই। আর কমেনি, এবার মনে হচ্ছে আর কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মাল কম। মাল কম, এবং বিশেষ করে চায়না রসুনের আমদানি কস্টিং অনেক দাম বেশি। চায়না রসুনের কথাই বলতেছি। আর দেশি রসুনের দাম তো একবারে কম। একেবারে কম। আমাদের দেশি রসুন এখন কি রাখি করার সময় আসছে? না, আর কিছুদিন পরে। এখন আর কিছুদিন পর, আরো 10-15 দিন পর রাখি করা যেতে পারে, এর আগে সম্ভব নয়। কারণ এখনো পোক্ত হয়নি, কাঁচাই আছে। কাঁচা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, ঠসঠস হয়ে যাবে নষ্ট হয়ে। হ্যাঁ, অনেক ব্যবসায়ীরা মনে করে আমরা এখন একটু ব্যবসা করার জন্য গুদামজাত করি, চিন্তা ভাবনা করছে। এখন রাখির উপযুক্ত হয় না একটু। এখন উপযুক্ত হয়নি, আলুটা হয়েছে, আলু রাখছে। এখনো পেঁয়াজও, রাখি পেঁয়াজ এখন আসেনি, মুড়ি কাটা কাঁচা হালি পেঁয়াজ একদম হালি পেঁয়াজ কাঁচাই আছে। ঈদের পরে রাখি শুরু হতে পারে, তখন ঈদের পরে। বাজারে গতি বোঝা যাবে। জি। এর আগে কিছু বোঝা যাচ্ছে না। কৃষক তো একদম মাঠে মারা হয়ে না, গেল। তবে ফলন ভালো হয়েছে, বোঝা যাইতেছে বলতে এই বছর পেঁয়াজের দাম বেশি একটা যাবে না। এই 50-60 টাকার মধ্যে মনে থাকবে এরকমই থাকে। মনে হয়। মালের ইয়া বেশি না, আমদানি এবছর- অনেক বেশি আছে, এবছর তো আলু পেঁয়াজ লাগাইছে বেশি। লাগাইছে বেশি, এই একটা চমৎকার কথা বলছেন। এবং উৎপাদনও ভালো হয়েছে নিঃসন্দেহে। হ্যাঁ, ফলনও ভালো হয়েছে। এবার হালি পেঁয়াজও কি ভালো হয়েছে? হ্যাঁ, যে কত সুন্দর আলু পেঁয়াজ হয়েছে। কত সুন্দর, একদম চকচকে একদম চকচকে। চকচকে, কোনো রকম পোষা ধসা নাই, শুধু না। উপরের ছোলাটা ছেড়ে ফেলে দিলেই পুরোটাই খাওয়ার জন্য। সাইজও ভালো, সাইজে একের মাল, অনেক পরিষ্কার। অনেক পরিষ্কার। যাক, বাজার সহনীয়তা প্রত্যাশা করছি। একটু ঠিকানা? মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। মোবাইল নাম্বার 0170834947। কৃষক ব্যাপারী দিতে পারবে, ইনশাল্লাহ। খুচরা বিক্রেতা কিনতেও পারবে। কৃষি মার্কেটের আজকে গরম খবর জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কি অবস্থা বাজার আজকে? ভাই বাজার আজ কটা দিন একবারে খারাপ, কোনো বেচাই না, কোনো সেল না, একবার অবস্থা পুরো খারাপ। পুরো বসে আছেন আপনারা? বসে বসে সর্দারকেও বিল টাকা দিতে পারে না, এমন বেচাই না, একবারে ঠান্ডা বেচাই না। ঠান্ডা বেচা কেনা বাড়লো কোনো জিনিসের দাম? না, কিছু দাম বাড়ে না। কিছু 2-4 টাকা বাড়ছে পেঁয়াজ। এটা ভাই যে এটা বাড়ার কোনো কিছু না, হুম, এটা কোনো ব্যাপার না। ব্যাপার না এটা। আপনার পিসের মাল কত বিক্রি করছেন? এটা বেচতে আছে 35 টাকা। 35 টাকা। কিসের মাল এটা? এটা আলি হালি মাল, একের মাল। কোথাকার হালি মাল? এটা হচ্ছে আপনার ফরিদপুরে। ফরিদপুরের হালি মাল। আর এই মাল কত বিক্রি এটা করছেন? 30 টাকা 28 টাকা। এর কোথাকার মাল? এটা ফরিদপুর। এটা ফরিদপুর। আর এই মালগুলো জিকার মাল কত বিক্রি করছেন?
এই একের দাম 30-28। 30-28। আর ইন্ডিয়ান রসুন কত বিক্রি করছেন? ইন্ডিয়ান না, এটা দেশি রসুন। এর কত বিক্রি করছেন? এটা দেশি রসুন বিক্রি করতেছে আপনার 60 টাকা। 60 টাকা বিক্রি করছেন। আচ্ছা, পাবনার পেঁয়াজ রাখেননি? না আচ্ছা, তাহলে সব পেঁয়াজ রসুন কি 60 টাকা? না, এটা আছে 70 টাকা। এটা 70 মাল কিসের মাল এটা? এটা শুকনা আর ওটা একটু কাঁচা। এটা শুকনা? এটা কোথাকার মাল শুকনা? এই সব পরিচয় সব ফরিদপুরের মাল। আর এই যে এইটা মনে হচ্ছে ইন্ডিয়ান রসুন, ইন্ডিয়ান। এটা কত বিক্রি করছেন? এটা ওই যে আপনার 170। আর শোকের সার কত বিক্রি করছেন? না, শুকসাগর নাই। এই যে এটা এটা ওই যে দেশি কিং, কিং কত বিক্রি করছেন? ওই যে 30-35। 30-35। আর এই যে দেশীয় রসুন এই একই রেট নাকি? আর কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা ওই যে আপনার 80-85। 80-85। এই তো বাজার। আর আলু? আর আলু ওই যে আপনার 17-18। 17 থেকে 18। লাভ তাহলে কম হচ্ছে এখন, লাভ কম হোক, সেলের তো দরকার আছে, কিন্তু সেল হচ্ছে না, করতে পারতেছে না। কোনো অবস্থা খুব খারাপ। একবারে খারাপ। এই সামনের সপ্তাহ থেকে বেচা বিক্রি হবে, টেনশন করেন না। আলহামদুলিল্লাহ। ঠিকানা? মোহাম্মদপুর কৃষি মার্কেট 1207 01795134971। ধন্যবাদ।